ইয়ো মাঝে মিয়া এদিকে আনছেন একটু। ইয়ো হয়েছে? মিয়া আজ তো বিদেশ তো নাইছি, মাইটের খেয়ে আইছি, আপনি তো জানেন। হুম। বহুত অনেক কাছে টাকা টুকা চাইছি, কোন বিপদের মধ্যে আছে, টাকাও পাইনি। এখন যদি একটা ভালো পরামর্শ দিতেন তাহলে ভালো হইতো। বালা পরামর্শ বলতে আমার পরিচিত একটা মজনু কিস্তি স্যার আছে। সে অনেক ভালো। আমিও তার কাছ থেকে মানে টাকা উড়াইয়া 1 লাখ টাকা উড়াইছিলাম। উড়াইয়া আমি বর্তমানে এই যে ফসল করছি, মোটামুটি ভালো পজিশনে আছি আর কি। তুমি চাইলে তোমারও আমি মানে কিছু টাকা নিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এর সাথে আপনি আলাপ আলোচনা করেন না। আচ্ছা, আলাপ আলোচনা তো করতে হইব না। আলাপ আলোচনা করতে হইলে তো তোমার ভোটার আইডি কার্ড আর বাড়ির কিছু কাগজপত্র লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, বিকেলে আপনার সাথে দেখা করবেন, আপনি কিসি স্যারের সাথে কথা বলেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে। আরে আজকে তো কিস্তি স্যার আইবের কথা, আমার তো দেরি হয়ে গেছে, যাইয়া দেখি কিস্তি স্যার আইছে কিনা। আরে কি অবস্থা স্যার? তো আমি তো কাজে গেছিলাম খেতে। ওই আমার তো আজকে কিস্তি দেওয়ার কথা ছিল, আমার তো দেরি হয়ে গেছে। সমস্যা নাই, বাদ গেছিল ভাবে টিয়া দিয়ে দিছে। ও, এটা হইলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। স্যার আপনার লগে তো একটা ইম্পর্টেন্ট কথা আছে স্যার। কি কথা? কথা বলতে ওই আমার ছোট ভাই আর কি, ও বিদেশ গেছিল কিছুদিন আগে। তো অনেক টাকা মাইর খাই এখন আবার দেশে চলে আইছে। অন ওর জন্য মানে কিছু টাকা পয়সা লাগে আর কি। টাকা তো লাগবে, এটা তো একটা নিয়ম করেন, বোঝেন, টাকা দিব অসুবিধা নেওয়ান। হ্যাঁ, আয়ের উৎসব আছে কি? আয়ের উৎসব মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, মানে কিস্তি দেওয়ার উপযুক্ত। মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো উপযুক্ত থাকলে আপনার কাম হচ্ছে টিয়া ধর, মানুষ উপকার করার, আপনার সপ্তাহ ক্ষেত্রে টিয়া দিতে হবে নিয়ম করেন হিসেবে। তো আপনার বাইরে ওই কাগজপত্র যেটি লাগে এটা বোঝেন না, আল্লাহকে দেয়া করতে করি নেটি বিকেলে। আচ্ছা ঠিক আছে, এরপরও আমি চাই কল দিই, চাই এটা বাড়িতেই দেখছিলাম মনে হয়। আচ্ছা দেন তো, হলে তো একবারে সারি দেবে, নিয়ম করেন বুঝে দিয়ে যায়। হ্যাঁ হোসাইন, ওই কই আমরা বাড়ির সামনে আছে, কিস্তি স্যার আছে, আয় আয় দুধ দে তাড়াতাড়ি আয়। হ্যাঁ মাঝে মিয়া, হ্যাঁ, আমি তো ফোন দিয়েছিলেন, ওনা আইসি তো। ওই যে কিস্তি স্যার আইছে, তোমার না হলে টাকা লাগবে। ওই স্যারে কিছু কোন নিয়ম কিস্তি কানুন। স্যার? আমি তো আমার মাঝে ভাই বোন খুলি বলছে কথাটি, কিন্তু আমার ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। ইমার্জেন্সি চাইলে তো আর হয় না, এটা তো একটা নিয়ম কারণ আছে। নিবে দে আর ওই তোমার প্রথম উড়াইতে হইলে টিয়া 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 লাগবে কত? 1.5 লাখ টাকা লাগবে রে বাচ্চা। 1.5 লাখ লাগলে যারা নমিনি দিবে, তোর বিয়ে সাথে তো করছো, স্বামীর একটা আইডি কার্ডের 2 কপি, আর আপনার আইডি কার্ডের একটা 2 কপি, আর আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি, আর কারেন্ট টিভির 2 কপিটা লয়ে আইলে আইলে এবার ওই নতুন করে ভর্তি হইলে 1.5 লাখ লাগলে কিন্তু 15,000 টাকা জমাতে লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আমি আপনাদের কালকে দিমুনি। আর ওই আমার মাঝে ভাই এই কাগজপত্রের কথা সবকিছু বলছি, খুলি বলছি, মানে আমি সবকিছু লই আইছি, মানে এটি আপনার রান কাগজপত্র। আর কাগজপত্র দিচ্ছে না, ওরা অফিসে সময় করে একাকে দিয়ে যাইয়ে তো ওই বাচ্চা ভাই লইয়ে যাই, অসুবিধা নেই তো, হইবে আন্ডারে আইসে। তো কালকে টিয়া দিবেন কেন? হ্যাঁ, কাল টিয়া দিই বাবরে লই যাই, সাক্ষী লাগবে তো, ওটি শরীরটাও কিছু টাকা ইয়ে আছে, কাজ টাজ আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো দেখি সব উড়াইলেন কেন? আচ্ছা অসুবিধা নাই, টিয়া লাগবো, কিন্তু ওই আপনারা ওই নিয়ে যেভাবে এটা খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোর ভাই দেওয়ার হইলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তো যাই। আচ্ছা তোর কালকে অফিস দেওয়া হইব। আচ্ছা। চলেন মাঝে ভাই। আচ্ছা। আরে কিস্তি ওলানি ভাই তো আমার শিখে দিছে কই বেলা যদি আমার জিজ্ঞি কইতে হবে কথা দি। ও ভাই, ওই এবারে হোসেন মিয়ারে দেখছেন নি? হোসেন মিয়ার তো দেখছি। আরে হ্যাঁ, তো হসপিটাল গেছে ভাবির লয়ে, ভাবি খুব অসুস্থ। এটা আজ 3 সপ্তাহ বুঝলি, কিস্তিতে না, যে সমস্যা কাটলে সেই সমস্যা এরকম ভাবে নি কিস্তি ওটা। আচ্ছা ঠিক আছে যাক। এ হোসেন ভাই বাড়িতে আছেন? হোসেন ভাই, এ হোসেন ভাই, আজ যাবো না বাইতে। আচ্ছা ঠিক আছে, বাদ যাবি এরকম। ও মাঝে ভাই, আমরা আগে কইছি খারাপ কোনো নমিনি আমার এই কিস্তি ঢুকে না। আচ্ছা 7 সপ্তাহ আর কিস্তি দিছে, আজ যে বাইতে দিতে বাড়ির তালাই মারা, বাইতে কেউ নেই, এরকম নমিনি দিলে আর কি থাকবো? আর না আর কত গেছেন কিনলে? আচ্ছা আইয়েন, আমার কিন্তু সরাসরি কথা আছে, আইয়েন। কিন্তু স্যার কি হইছে, কি হইছে? কি আমরা সমস্যা? বারবার কইলাম ভাই খারাপ কোনো নমিনি ঢুকে না, আপনি কইলেন বাইরের আয়ের হার আছে, আর আজ 7 সপ্তাহ আর কিস্তি দেয়, আজ যে যেতে গেটের তালা মারা। ওমা কি তখন কি হাতে কিস্তি দেনা নাই হইতো? আজ 7 সপ্তাহ কিস্তি দেয় না। ওমা হাতে এত সুন্দর একটা অটো কিনে দিলাম, কিস্তি টিয়া উড়াই, হাতে কি আর কিস্তি দেনা?
8 দিয়ে অটো নিয়ে কিনছে জি আচ্ছা ঠিক আছে যা দাদা আচ্ছা ঠিক আছে। আরে কিস্তি স্যার মুখ ঘুরাই না এ লই 4 দিন তোর বাইত গেলাম বাড়ির তালা মারা হেন থাও আর কিস্তি দাও না কা এদিকে যাও এদিকে কি তো আছে ও স্যার গাড়িটা আজ নষ্ট হয়ে যায় কালকে নষ্ট হয়ে যায় এখন গাড়িটা ঠিক করে আনছি বুঝিনি স্যার আমি তো এতদিন বাইতো আসছিলাম না বহুত বড় বিপদের মধ্যে আসছিলাম বুঝিনি স্যার B52 আয়ো না আন্ডার কিস্তির নিয়ম হইছে এক সপ্তাহ মিস হইলে হর সপ্তাহ দিত আচ্ছা 60 সপ্তাহ কিস্তি দাও না তুই ঠিকই অটো চালাও তোমার মায়ের রসিক হলে কি এটা আনার দায়বদ্ধ নয় তুই কিস্তি দিয়েছে কিনলে কিস্তি না চালাইতে হইলে আবেগি কান্দা টান্দা আন্ডার লগে দেয়ও না কিস্তি জমা দিলা না কিনলে অটো ভুল হয়ে কিনছে গেছে স্যার ভুল করে লাভ নাই অটো তুই নামো অটো তুই নামো অটো তুই নামো অটো তুই নামো যাও আবেগি কথাবার্তা কই লাভ নাই অটো কিনছো 8 টাকা দিয়ে আর কিস্তি দিতে না আচ্ছা অটো আইনি অটো আইনি লাগছে আর কিস্তি দাও না অটো কেন হ্যাঁ আর কিস্তি স্যার আমার মাফ করে দেন স্যার মাপ টাপ কই লাভ নাই তুই কিস্তি দাও না যে 60 সপ্তাহ এদি মাপ কই লাভ স্যার নাই আর বহুত যদি না খাই থাকবো স্যার গাড়িটা নিয়ে না আর স্যার তোমার পুরো দিন গাড়ি চালাই আমরা টিয়া দিদিম কালে তো না কি দিদিম স্যার আরে তোমার বউ যে খাপ নলে না খাপ এডি আই তুই লাভ স্যার নাই এবার আল্লাহ মাফ করে দেন মাপ টাপ দরকার নাই তুই আর ভুলে গাড়ি গেছি, স্যার। ভুলের দরকার নাই ভুলা করছো বহুত করছো 60 সপ্তাহ ঘুরে গেছি আবেগি কান্দা কানবো না গাড়ি নিতে হলে ওই অফিসে আইটি জমা দিবি তোর বউ যে না খাইলে আগে তোর যাও স্যার তোর বউ যে না খাইলে